নমস্কার, আরোহী নিউজ লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আমি রয়েছি মাসুমা। শুরু করছি নিউজ এই মুহূর্তে এবং প্রথমেই চোখ রাখবো যে খবরের দিকে। অবশেষে করোনা যুদ্ধে পরাজিত হলেন সিপিএম নেতা তথা প্রাক্তন পরিবহন মন্ত্রী শ্যামল চক্রবর্তী। বেশ কিছুদিন ধরেই ফুসফুসের সংক্রমণজনিত রোগে ভুগছিলেন তিনি। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তারপরেই তার করোনা পরীক্ষা করা হয় এবং সেই রিপোর্ট পজিটিভ আসে। অবশেষে করোনা যুদ্ধে হার মানতে হলো তাকে। চলে গেলেন সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য তথা প্রাক্তন পরিবহন মন্ত্রী শ্যামল চক্রবর্তী। বৃহস্পতিবার বেলা 2টো নাগাদ তাঁর জীবনাবসান হয়। সিপিএম এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র জানিয়েছেন, এদিন দুপুরের আগে ও পরে পরপর দুবার হার্ট অ্যাটাক হয়। প্রথমবার কিছুটা নিয়ন্ত্রণে আনার পর আর একটা অ্যাটাকে সব শেষ হয়ে যায়। শ্যামল চক্রবর্তীর মৃত্যুতে সিপিএম এর সমস্ত পার্টি অফিসে দলীয় পতাকা অর্ধনমিত থাকবে বলে জানিয়েছেন তিনি। সূর্যবাবু বলেন, যেহেতু উনি কোভিড পজিটিভ ছিলেন, সেই কারণে ওর শেষ যাত্রার কর্মসূচি পরে জানানো হবে। শ্যামল চক্রবর্তী শুধু দলের কেন্দ্রীয় কমিটির সদস্য বা রাজ্যের প্রাক্তন মন্ত্রী ছিলেন তা নয়, প্রাক্তন সাংসদও ছিলেন তিনি। শ্রমিক নেতা হিসাবে দেশের শ্রমিক আন্দোলনে অগ্রগণ্য ব্যক্তিত্ব ছিলেন শ্যামল চক্রবর্তী। গত 30শে জুলাই ফুসফুসের সংক্রমণ নিয়ে কলকাতার বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল সিপিএম এর প্রবীণ নেতা শ্যামল চক্রবর্তীকে। পরীক্ষায় ধরা পড়ে করোনা পজিটিভ। প্রথম থেকেই তার শারীরিক অবস্থা যথেষ্টই আশঙ্কাজনক ছিল। অবস্থার অবনতি হওয়ায় তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল বলে হাসপাতাল সূত্রে খবর। বাবার অসুস্থতায় যথেষ্টই উদ্বিগ্ন ছিলেন মেয়ে তথা অভিনেত্রী উষশ্রী চক্রবর্তী। চিকিৎসকদের সব প্রয়াসকে ব্যর্থ করে বৃহস্পতিবার হৃদরোগে আক্রান্ত হয়ে চলে গেলেন সত্তরোর্ধ্ব এই সিপিএম নেতা। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। দেখতে দেখতে অতিক্রান্ত হলো 1 বছর। সংবিধানের 370 ধারা প্রত্যাহার করে জম্মু কাশ্মীরের নিজস্ব ক্ষমতার অবলুপ্তি ঘটায় কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। এই 1 বছরে কতটা পরিবর্তন এসেছে ভূস্বর্গ কাশ্মীরে, কেমনই বা আছেন সেখানকার মানুষজন, চলুন ফিরে যাওয়া যাক ফ্ল্যাশব্যাকে। দেখতে দেখতে অতিক্রান্ত হলো 1 বছর। জম্মু ও কাশ্মীরের একেবারেই নিজস্ব 370 ধারা প্রত্যাহার করে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। এই 1 বছরে কতটা পরিবর্তন এসেছে ভূস্বর্গ কাশ্মীরে, কেমন আছেন একদা কাশ্মীরের রাজা হরি সিং এর দেশের মানুষ। ফিরে যাই ফ্ল্যাশব্যাকে। স্বাধীনতা পরবর্তী জম্মু ও কাশ্মীর ভারত অন্তর্ভুক্ত হওয়ার পর থেকেই সংবিধান স্বীকৃত 370 ধারা সহ বেশ কয়েকটি বিশেষ সুবিধা ভোগ করে আসছিলেন সেখানকার জনগণ। এই 370 ধারা প্রত্যাহারের অন্যতম এজেন্ডা ছিল বিজেপির। দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় আসীন হয়ে মোদী সরকার সংবিধান সংশোধনের মধ্য দিয়ে 370 ধারা সহ সেই সব বিশেষ সুবিধা বাতিল করে। পূর্বতন জম্মু ও কাশ্মীরের 354টি আইনের মধ্যে 164টি আইন বাতিল হয়, 138টি আইনকে পরিবর্তন করা হয়েছে এবং 170টি কেন্দ্রীয় আইন বলবৎ হয়েছে। জম্মু ও কাশ্মীরের সার্বিক বিকাশে এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে প্রচার করা হয় সরকারের পক্ষ থেকে। কেন্দ্রের শাসক দল বিজেপি এই নিয়ে উৎসব পালন করে গোটা দেশে। 1 বছর অতিক্রান্ত। এই 1 বছরে সেনায় মোড়া কাশ্মীর উপত্যকা। শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখনও তালাবন্দী। সার্বিক নিরাপত্তার দোহাই দিয়ে কেন্দ্রীয় সরকার জনজীবন স্বাভাবিক করে তেমন উদ্যোগ নেয়নি বলেই বিভিন্ন মহল থেকে উঠছে অভিযোগ। সেনা প্রত্যাহার হলে ঘটতে পারে বড়সড় জঙ্গি নাশকতা। এই আশঙ্কা থেকে কি কেন্দ্রের ধীরে চলনীতি? আবারও গত বছর স্বাভাবিক হয়নি ইন্টারনেট পরিষেবা। স্কুল কলেজ বন্ধ, নেই কর্মসংস্থান, ব্যাহত ইন্টারনেট পরিষেবা। সেখানকার জনগণ পড়ছেন চরম দুর্ভোগে। অবশ্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একাধিক সাফল্যের দাবি করা হয়েছে। 2019 সালের 1 জানুয়ারি থেকে 15 জুলাই পর্যন্ত রাজ্যে জঙ্গি হামলার সংখ্যা ছিল 2020 সালে তা কমে হয়েছে 120টি, 126 জঙ্গি নিহত হয়েছে। 2019 সালে কাশ্মীরে মৃত্যু হয়েছিল 75 সেনা, 23 জন সাধারণ মানুষ। 2020 সালে সেনা শহীদ হয়েছেন 35 জন, অন্যদিকে সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন 22 জন। রাজ্যের সংখ্যালঘুদের স্কলারশিপ 262% বৃদ্ধি পেয়েছে। কেন্দ্রে 1000 কোটি টাকার প্যাকেজ দিয়েছে। 370 ধারা রদের পর উপত্যকায় হিংসা অনেকটাই কমেছে। জঙ্গিদের নিকেশ করার ক্ষেত্রে বিশেষ সাফল্য পেয়েছে সেনাবাহিনী। কেন্দ্রের হিসাব মতো কাশ্মীরের জঙ্গি হামলা অন্তত 36% কমেছে। জঙ্গি দমনে বড়সড় সাফল্য পেয়েছে সেনা। নিহত হয়েছে হিজবুল কমান্ডার রিয়াজ নাইক, লস্কর কমান্ডার হায়দার, জইশ কমান্ডার কারি ইয়াসির ও আনসার গাজওয়াত উল হিন্দ কমান্ডার বুরহান কোকা। কেন্দ্রীয় সরকারের তথ্য অনুযায়ী কাশ্মীরের যুবকদের জঙ্গি শিবিরে যোগ দেওয়ার প্রবণতা কমেছে 40%। 4 লাখের বেশি মানুষকে স্থায়ী বাসিন্দার শংসাপত্র দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর পদ থেকে ইস্তফা দেন জিসি মুর্মু এবং তারপরেই নতুন লেফটেন্যান্ট গভর্নর করা হয়
বৃহস্পতিবার সকালে জম্মু ও কাশ্মীরের নতুন লেফটেন্যান্ট জেনারেল হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন উত্তরপ্রদেশের অভিজ্ঞ বিজেপি নেতা 61 বছর বয়সী মনোজ সিনহা। এ পর্যন্ত দুবার বিজেপি প্রার্থী হিসেবে নির্বাচনে জিতেছেন মনোজ সিনহা। তিনি এর আগে কেন্দ্রীয় রেল মন্ত্রকে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলেছেন। পরে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী হিসেবে যোগাযোগ মন্ত্রকেরও দায়িত্ব সামলেছেন এই আইআইটি প্রাক্তনী। জিসি মুর্মুর জায়গায় জম্মু ও কাশ্মীরের নয়া লেফটেন্যান্ট গভর্নর হচ্ছেন মনোজ সিনহা। এর আগে তিনি লোকসভার সাংসদ এবং বিজেপির জাতীয় কাউন্সিলের সদস্য ছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম মেয়াদে তিনি প্রতিমন্ত্রীও ছিলেন। এবার তাঁর হাতে উপত্যকার প্রশাসনের রাজ থাকবে। রাষ্ট্রপতির কার্যালয়ে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর পদ থেকে গিরিশচন্দ্র মুর্মুর পদত্যাগ রাষ্ট্রপতি গ্রহণ করেছেন। এবার তাই জম্মু ও কাশ্মীরের নতুন লেফটেন্যান্ট গভর্নর হিসেবে মনোজ সিনহাকে নিয়োগ করেছেন রাষ্ট্রপতি। অপরদিকে প্রধানমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি জানান, অডিটর জেনারেল রাজীব মহর্ষি আগামী 8ই আগস্ট 65 বছর বয়সে পদার্পণ করবেন। তাই সরকারি তরফে ওই পদে আরেকজন দায়িত্বশীল ব্যক্তিকে নিয়োগ করার জন্যই এই তাড়াহুড়ো করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। সময় যত যাচ্ছে ততই কঠিন হচ্ছে পরিস্থিতি। একদিকে করোনার রক্ষে নেই, তার উপর দোসর হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি, এবং এই প্রবল বৃষ্টিতে মুম্বাই বাণিজ্যনগরী একেবারে জলের তলায়। বিপর্যস্ত সেখানকার যোগাযোগ ব্যবস্থা, সমস্যায় পড়েছে সেখানকার মানুষজন। সময় যেন কঠিনই হচ্ছে প্রতিনিয়ত। একে করোনা পরিস্থিতিতে রক্ষে নেই, তাতে আবার দোসর প্রবল বৃষ্টি। এবার জলের তলায় ভাসছে গোটা মুম্বাই। প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত বাণিজ্যনগরী। ইতিমধ্যেই বৃষ্টির জেরে বিপর্যস্ত হয়েছে মুম্বাইয়ের আধুনিক যোগাযোগ ব্যবস্থা। এক্ষেত্রে উল্লেখ্য, মুম্বাইয়ের লোকাল ট্রেন পরিষেবাও বিপর্যস্ত। হাওয়া অফিসের বুলেটিনে বলা হয়েছে, 70 কিমি বেগে ঝোড়ো হাওয়া মুম্বাই ও সংলগ্ন উপকূলে চলবে বৃহস্পতিবার সকাল পর্যন্ত। বেলা বাড়তে হাওয়ার দাপট খানিক কমবে, কিন্তু অতি ভারী বৃষ্টি হবে। বৃহস্পতিবার বিকেল থেকে বৃষ্টি কমতে পারে। আরেকটি বুলেটিনে হাওয়া অফিসে জানানো হয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে গুজরাট, মধ্য মহারাষ্ট্রেও। দুপুরে আরব সাগরে প্রবল জোয়ার হতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। সেই কারণেই তৈরি থাকতে বলা হয়েছে বিপর্যয় মোকাবিলা দপ্তর, বিদ্যুৎ সরবরাহ দপ্তর এবং পরিবহন দপ্তরকে। বিভিন্ন এলাকায় অতিরিক্ত পাম্পও লাগানো হয়েছে ইতিমধ্যেই। প্রবল বৃষ্টির ফলে প্রায় 3 মিটার উঁচু ঢেউ উঠতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর। ফলে সমুদ্র সৈকতের ধারে কাছে থাকা মানুষদের সাবধানে থাকতে বলা হয়েছে। সতর্কতা জারি করা হয়েছে সেই এলাকাগুলোতে। একদিকে করোনা, অপরদিকে বন্যা। এই দুই কঠিন পরিস্থিতি সরকার কিভাবে সামাল দেয়, সেই দিকেই তাকিয়ে মুম্বাইয়ের সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। এখন সময় একটা ছোট্ট বিরতির, সঙ্গে থাকুন, ফিরে আসছি বিরতির পর। Wanna fly? Step towards 3 steps. Where we are different. World-class infrastructure, experienced faculties, hygienic atmosphere. We take all necessary precautions against COVID-19. Meet the aviation professionals and build your dream career with 3 Steps Aviation. Welcome to Sinha Group of Companies, your genie in a bottle. Career advancement opportunities in aviation and hospitality. Organic farming, the evolving science of India's healthy future. Digital marketing of the next generation. Income tax consulting and other legal services. Home furnishing and decor, bringing your dream house to life. We know what you desire, so unleash your genie with Sinha Group of Companies and let the magic begin. Sinha Group of Companies, dream with India.
ডাকেই যাকে পাই, আরোহী ফাউন্ডেশন একেবারেই তাই। 8 থেকে 80-র জন্য এক ডাকে সাড়া দেয় আরোহী ফাউন্ডেশন। দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ আরোহী ফাউন্ডেশন। ছাত্রছাত্রীদের সফল ভবিষ্যতের জন্যই নিবেদিত আরোহী ফাউন্ডেশন। আরোহী ফাউন্ডেশন, solution for every need. Your bazaar, our bazaar. Welcome to onestopbazaar.com, where you can get all your necessary stuff, starting from souvenir to t-shirts, shoes, and many more handmade antique stuffs are available just under one roof. Our stores are available at airports like Kolkata, Guwahati, Imphal, Bagdogra, and you can also find us at City Center too. We are just one click away to serve your need. Visit onestopbazaar.com or www.onestopbazaar.com. Feel the Indiana. Orin Media and Entertainment, the future of digital news and entertainment world. With evolving trends and rising popularity of the online market, our unique production will tick all the boxes in your playlist. We bring you binge-worthy videos that will blow your mind away. Something you just can't miss. Orin Media and Entertainment. Keep binging. ফিরে এলাম বিরতির পর। এবার যে খবরের দিকে চোখ রাখবো, রাতভর বৃষ্টি এবং তার ফলেই কলকাতাবাসীর নাজেহাল অবস্থা। জলের তলায় কলকাতা। বৃষ্টির জলা জমে নাজেহাল যান চলাচল। সল্টলেকের বিভিন্ন জায়গায় হাঁটু অব্দি জল। সমস্যায় পড়েছেন অফিস যাত্রীরা। বিচ্ছিন্ন হয়েছে যোগাযোগ ব্যবস্থা। অবশেষে ব্যাংক জালিয়াতি কাণ্ডে গ্রেপ্তার করা হলো 3 জনকে। বিধাননগর থানার পুলিশ এবং সাইবার ক্রাইম থানার পুলিশ অবশেষে তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হলো। ব্যাংকের কোটি কোটি টাকা জালিয়াত কাণ্ডে গ্রেফতার 3। পুলিশ সূত্রের খবর, ঘটনাটির সূত্রপাত বেশ কয়েক বছর আগেই। কেন্দ্রীয় রাজ্য সরকারের গ্রুপ ডির কর্মীদের ব্যাংক কর্মী সেজে ভুয়ো পরিচয় ফোন, এরপর গৃহঋণ নেওয়ার জন্য টোপ দিত চক্রটি। যারা গৃহঋণ নিতে ইচ্ছা প্রকাশ করত তাদের সব নথি নিয়ে ফেক অ্যাকাউন্টে খুলতো দলটি। তারপর রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ফেক অ্যাকাউন্ট খুলে লোনের আবেদন করত বলে অভিযোগ। শুধু তাই নয়, লোনের টাকা ওই অ্যাকাউন্টে আসলে নিজেদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিত বলে চক্রটি। তবে লোনের কিস্তি শোধ না করায় ব্যাংকের পক্ষ থেকে 2018 সালে নিউ টাউন থানায় অভিযোগ দায়ের করা হয়। পরে নিউ টাউন থানার কাছ থেকে কেসটি বিধাননগর গোয়েন্দা বিভাগে স্থানান্তরিত হয়। এই চক্রের মূল পাণ্ডা প্রিয়াঙ্কা সাহা ও রতুল পাত্র নামে 2 অভিযুক্তকে গ্রেফতার করে বিধাননগর থানা। অপরদিকে সাইবার ক্রাইম থানার পুলিশ এই চক্রের সদস্য সন্দীপ মজুমদার নামে আরেকজনকে গ্রেফতার করে সকালে। বাকিদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। আর ধৃত 3 জনকে বারাসত আদালতে তোলা হয়। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। চাষের কাজে মাঠে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন এক ব্যক্তি এবং সেই ঘটনায় রীতিমতো বিক্ষোভ করেন সেখানকার বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের দাবি, বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের ঘটনাস্থলে আসতে হবে। আধিকারিকরা না আসা পর্যন্ত অবরোধ চলবে। সেরকমই ঘটনা ঘটে বৃহস্পতিবার সকালে। দুবরাজপুর ব্লকের বাল্লিচুই গ্রাম পঞ্চায়েতের কুমারবন্দরা গ্রামের ঘটনা। এদিন সকালে ওই এলাকার ফটিক বাউরি নামে মাঠের মধ্যে 1000 ভোল্টের একটি বিদ্যুতের তার ছিঁড়ে পড়েছিল। ফটিক বাউরি নামে এক ব্যক্তি সেখানে কাজ করছিলেন, আর ওই ব্যক্তি সেই বিদ্যুতের তার দেখতে না পেয়ে কাছে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান তিনি। মাঠে অন্যান্য যারা কাজ করছিলেন তারা ঘটনাটি দেখতে পেয়ে তড়িঘড়ি গ্রামের মানুষদের খবর দেন এবং বিদ্যুৎ পরিষেবা বন্ধ করে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে গ্রামে নিয়ে আসা হয়। শহরকে জঞ্জালমুক্ত করতে এবার নয়া পদক্ষেপ, এবং এই পদক্ষেপ নিল দুর্গাপুর নগর নিগম ব্যবস্থা।
বৃহস্পতিবার মিশন নির্মল বাংলা প্রকল্পের অধীন 18টি গাড়ির উদ্বোধন করলেন মহানগরীর দিলীপ অগস্তি। বাড়ি বাড়ি গিয়ে এই গাড়িগুলি আবর্জনা সংগ্রহ করবে। নগর নিগমের 29 নম্বর ওয়ার্ডের অধীন সগরডাঙ্গায় এই অনুষ্ঠানে মেয়র দিলীপ অগস্তি, নগর নিগমের 4 নম্বর বড় চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, স্থানীয় পুরপিতা সুনীল চ্যাটার্জি সহ বিশিষ্ট ব্যক্তিবৃন্দ উপস্থিত ছিলেন। দুর্গাপুর নগর নিগমের মহানগরী দিলীপ অগস্তি বলেন, শহরে সংগ্রহ করা আবর্জনা পচনশীল ও পচনশীল নয়, এই দুই ভাগে ভাগ করে পুরো প্রক্রিয়া চলবে। বৃহস্পতিবার 18টি গাড়ি 9টি জায়গায় ভাগ করে পাঠানো হলো জঞ্জাল সংগ্রহের জন্য। ধীরে ধীরে আরও বেশ কয়েকটি গাড়ি নামানো হবে শহরে। করোনা সংক্রমণের চেনকে ভাঙতে রাজ্য সরকার 31শে অগস্ট পর্যন্ত সাপ্তাহিক কমপ্লিট লকডাউনের নির্দেশ দিয়েছে। আপনাদের উদ্দেশ্যে বলার, রাজ্য সরকারের এই লকডাউনের নির্দেশিকাকে মান্যতা দিন। অপ্রয়োজনে বাড়ি থেকে বেরোবেন না। সদা সর্বদা সতর্কে থাকুন, সাবধানে থাকুন। নিউজ এই মুহূর্তে এখন এই পর্যন্তই। সব খবরের আপডেট পেতে এবং সমস্ত এক্সক্লুসিভ খবরে নজর রাখতে দেখতে থাকুন আরোহী নিউজ।